প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাব বহুকাঙ্ক্ষিত সেই চায়নার কাচের ব্রিজে। I have ever seen in my life. Just wow moment. Wow. অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অত্যন্ত ভালো একটি রাইড ছিল আমার জীবনের। আমরা প্রথমেই চায়না সাউথ রেলওয়ে স্টেশনে গিয়ে নির্ধারিত টিকিট কেটে ট্রেন স্টেশনে চেকিং করলাম। আমাদের ট্রেনটি ছিল ঠিক 9টা 30 মিনিটের। ট্রেনটি আসার পরে আমরা ট্রেনের বগিতে বসলাম নির্ধারিত সিটে গিয়ে। ট্রেনটি ছাড়ার পরে চায়নার বিভিন্ন প্রাকৃতিক ভিউ ডেভেলপমেন্ট দেখছিলাম, আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। চায়নার গ্রাম অঞ্চলও অনেক বেশি ডেভেলপ, আপনারা দেখতে পাবেন এখানে এলে। আমাদের জার্নি ছিল 30 মিনিটের। গুয়াংজু সাউথ রেল স্টেশন থেকে একটি স্টেশন পরেই নামতে হবে। আমাদের স্টেশন থেকে নেমে আপনারা বিভিন্ন গাড়ি পাবেন রেন্ট করার জন্য। গাড়িটি আপনার কাচের ব্রিজ পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টা লাগে। গাড়ি ভাড়া চাইনিজ টাকায় 90 RMB নিবে, যেটা বাংলা টাকায় 1500 থেকে 1600 টাকা। গাড়িতে আপনার প্রায় 1 ঘন্টা লাগবে। 15-20 মিনিট পরে বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট পাবেন, সেখানে আপনারা আপনাদের দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। আমরাও আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম নির্ধারিত হাইওয়ে রেস্টুরেন্ট থেকে। এরপরে আমরা আবার আমাদের ড্রাইভারকে নিয়ে কাচের ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। 45 থেকে 50 মিনিট যাওয়ার পরে আমরা আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছালাম। আপনারা এখানে রিসিপশনে প্রথমে আপনারা বিভিন্ন প্যাকেজের দেখা পাবেন। প্যাকেজগুলোর থেকে নির্দিষ্ট প্যাকেজটি আপনারা বেছে নেবেন। আমরা নিয়েছিলাম 180 RMB একটি প্যাকেজ, যেখানে আপনারা কাচের ব্রিজ ভিজিট করতে পারবেন, রোলার কোস্টার পাবেন এবং ঝর্ণা, যেই মূল আকর্ষণ যে ঝর্ণা, ওইটা আপনারা দেখতে পাবেন। প্যাকেজ সিলেক্ট করার পরে মূল গেট থেকে এন্ট্রি নেওয়ার পরে আপনাদের জন্য বিভিন্ন মিনি বাস ওয়েট করবে। মিনি বাসে করে আপনাদেরকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হবে। প্রথমেই আপনারা এন্ট্রি নেওয়ার পরে ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন। প্রাকৃতিক ভিউগুলো দেখতে দেখতে উপরে উঠতে থাকবেন পাহাড়ের মেঠো পথ বেয়ে। আমার আইডিয়া থেকে বলতেছি 15 থেকে 20টা ছোট ছোট ঝর্ণা পাবেন একেবারে মূল ঝর্ণার কাছে যাওয়ার আগ পর্যন্ত। শেষ পর্যন্ত আমরা আমাদের বড় ঝর্ণার কাছে পৌঁছালাম। অত্যন্ত সুন্দর। I have ever seen in my life this type of view. Wow, wow. Just wow moment. Wow. আপনারা আমাদের ভিডিওতে দেখতেছেন, এটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর হবে। এখানে আপনারা দেখতেছেন ফরেনাররা, আমরা বিভিন্ন ছবি তোলায় ব্যস্ত, বিভিন্ন ভিডিও করাতে ব্যস্ত। একেবারেই সেফ জায়গা, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, অসতর্কতা হওয়ার সম্ভাবনা নেই। আপনারা নির্ধারিত ঝর্ণা দেখার পরে পাহাড়ের মাঝ দিয়ে বিভিন্ন সুন্দর পথ তৈরি করা আছে। এখান থেকে আপনারা হেঁটে কাচের ব্রিজের দিকে যেতে পারবেন। এখানে আপনারা দেখবেন আপনারা একটা এসকেলেটর পাবেন কাচের ব্রিজে ওঠার জন্য। কাচের ব্রিজে আমরা দেখতেছেন এসকেলেটরে উঠে কাচের ব্রিজের কাছাকাছি পৌঁছালাম। অনেক উপরে একটি হাত দেখতে পাবেন, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে ছবি তোলার জন্য 30 RMB আপনাকে এক্সট্রা পে করতে হবে। এরপরে আমরা মূল কাচের ব্রিজের দিকে যাচ্ছি। কাচের ব্রিজে ওঠার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে এক্সট্রা একটা কাপড়ের জুতা পরে নিতে হবে। এক্সট্রা কাপড়ের জুতাটি পরে নিলাম এবং কাচের ব্রিজে এন্টার করলাম। অত্যন্ত সুন্দর এবং পাহাড়ি সৌন্দর্য, গাছপালার সৌন্দর্য এবং কাচের ব্রিজের একটা অপূর্ব সমন্বয় এখানে। মূল কাচের ব্রিজটা দেখার পরে আপনারা আরেকটু সামনের দিকে গেলে আবার আপনাকে একটি গোলাকৃতির কাচের ব্রিজ রাখা হয়েছে, ওইটাও আপনারা ভিউ করতে পারবেন একই প্যাকেজের আওতায়। এখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি তোলেন, মজা করেন, বুক ফ্রেন্ডদের সাথে গল্প করেন, আনলিমিটেড সময় পাবেন। কাচের ব্রিজ শেষ করে আপনারা আবার রোলার কোস্টার যাওয়ার আগে আপনারা জুসের দোকান পাবেন, আইসক্রিম খেতে পারবেন যদি টায়ার্ড হয়ে যান। শেষ করে আমরাও এখান থেকে জুস কিনে নিলাম। রোলার কোস্টারের কাছে গিয়ে পৌঁছালাম। যেহেতু টিকিট আপনি শো করলে আপনাকে রোলার কোস্টারের ভিতরে এন্ট্রি দিতে দিবে। ফরেনাররা রাইড করতেছে এবং তাদের শেষে আমরা আমাদের নির্ধারিত রোলার কোস্টার রাইডিংয়ে গিয়ে বসলাম। এবং আপনি সবসময় মনে রাখবেন, আপনি যখন রোলার কোস্টারের মূল পর্বটা আপনি শুরু করবেন, এর আগেই এক চাইনিজ আপনাকে একটা 30 সেকেন্ডের একটা ট্রেনিং দিবে আপনি কিভাবে নিজে নিজে এই রোলার কোস্টারটি চালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে চালাবেন। যদিও একটু আমার ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই স্বাভাবিক, কিন্তু একটু ভয়ে ছিলাম। ভয়ের কিছু নেই, অত্যন্ত সেফভাবেই আপনি জিনিসটা তৈরি। তারপরেও একটু সতর্কতার সাথেই আপনি রাইডিংটা করাটা ভালো। Wow moment.
অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অত্যন্ত ভালো একটি রাইড ছিল আমার জীবনের এটি। আপনারা যেই চায়নাতে আসেন এই রোলার কোস্টারটি আপনারা উপভোগ করতে পারেন, কাচের ব্রিজটি উপভোগ করতে পারেন। ঝর্ণাটি ছিল অসাধারণ। আমার দেখা যত ঝর্ণা আমি দেখেছি পৃথিবীর, আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ঝর্ণা এটি। আপনাদের এই কাচের ব্রিজ যাওয়া সম্পর্কে বা কিভাবে যাবেন, কিভাবে সাশ্রয় হবে, কোথায় কি করবেন, এই ধরনের কোনো পরামর্শ লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করেন। আমরা আপনাদেরকে সুন্দর পরামর্শ দিব যাতে আপনারা এত সুন্দর জায়গাটি উপভোগ করতে পারেন। প্যাকেজটি শেষ হওয়ার পরে আমরা বের হয়ে আমাদের গাড়িটি অপেক্ষা করতেছিল। আমাদের গাড়িতে করে আবার আমরা রেল স্টেশনে চলে আসলাম। আজকের মতো ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদেরকে সামনে ওয়ার্ল্ডের বিভিন্ন সুন্দর জায়গা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। কিভাবে যেতে চান সেই আইডিয়াটি আপনাকে দিতে পারবো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।